নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আজকে আমি এখানে নিয়েছি একটা মানকচুর পাতা, মানে মানকচুর আগার পাতা। এই পাতাটা আজকে আমি ভর্তা করব। তো দেখুন পাতাটা অনেকটা বড় পাতা, আমি কিন্তু একটাই পাতা নিয়েছি। তো এই পাতাটাকে আমি সবার প্রথমে বেছে নেব। তো দেখুন পাতার মানে মাঝখানে যে শিরাগুলো আছে শিরাগুলোকে বাদ দিয়ে আমি শুধু পাতাগুলোই নিয়ে নেব। এরকমভাবে আমি সমস্ত পাতাটাকে বেছে নেব। তো দেখুন একটু একটু করে আমি কিন্তু সমস্ত পাতাগুলোই এই যে এখানে দেখুন এই যে বেছে নিয়েছি। দেখুন সমস্ত পাতাগুলো আমি বেছে নিয়েছি আর এই যে শিরাগুলো সব ফেলে দেব। এবার আমি পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার চলুন রান্নার দিকে চলে যাব। এই যে আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা। তো বন্ধুরা মশলাটাকে কিন্তু আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। মানে মশলাটাকে এরকম ভাজতে হবে যে গরম কড়াইতে দিলেই চটপট করে ফুটে উঠলে কিন্তু মশলাটাকে নামিয়ে নিতে হবে। এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু মশলাটা তিতো হয়ে যেতে পারে। আর পাঁচফোড়নে বেশি মেথি থাকলে মেথিগুলো কিন্তু একটু খুঁটে ফেলে দেবেন। দুটো একটা থাকবে, তাতে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে। বেশি থাকলে কিন্তু তখন আবার তিতো হয়ে যাবে, সেই জন্য মেথি কিন্তু বেশি দেওয়া যাবে না। আর আমরা সাধারণত ভর্তা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েই করি, কিন্তু আজকে আমি ভর্তাটা পেঁয়াজ রসুন ছাড়াই করব। এরকমভাবে ভর্তা করলে ভর্তার টেস্টই আলাদা রকম হয়। আর এইটা দিয়ে তৃপ্তি করে আপনারা কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো চলুন, মশলাটাকে আমার ভাজা হয়ে গেছে ভালো করে। এবার মশলাটাকে আমি উনান থেকে নামিয়ে নেব। তো দেখুন মশলাটাকে নামিয়ে নিয়েছি। এবার উনানে আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। তো সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের ভিতর আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি এর ভিতরে কচুর পাতাগুলো দিয়ে দেব। তো কচুর পাতাগুলো দিয়ে নেড়েচেড়ে আমি পাতাগুলোকে কিন্তু ভালো করে ভেজে নেব। আর পাতাতে যেন একদম জল না থাকে, এরকমভাবে কিন্তু পাতাটাকে টানিয়ে নিতে হবে। পাতা যদি জল জল থাকে তাহলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না, তখন কিন্তু গাল ধরতে পারে। আর পাতার থেকে জলটা ভালো করে টানিয়ে নিলে তাহলে কিন্তু আর গাল ধরবে না, খেতে কিন্তু ভীষণই মজার হবে। আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো কালারের জন্য অল্প একটু হলুদ। তো লবণ হলুদটা দিয়ে আমি পাতাটাকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখুন পাতাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। এখনও কিন্তু পাতাটার ভিতর জল আছে, দেখলেই বোঝা যাচ্ছে। তো আরও একটু জলটাকে টানিয়ে নিতে হবে। তো দেখুন পাতাটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে জলটাকে কিন্তু টানিয়ে নিয়েছি। এবার আমি পাতাটাকে কড়াই থেকে নামিয়ে নেব। তো পাতাটাকে আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা শিলপাটা পেতে নিয়েছি। শিলপাটাটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ভাজা মশলাটাকে নিয়ে আমি এখন ভালো করে বেটে নেব। মশলাটাকে ভালো করে মিহি করে বাটতে হবে, যেন কোনো দলা না থাকে। দলাটা মুখে পড়লে, কোনো মশলার দানা যদি মুখে পড়ে তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। সেক্ষেত্রে কিন্তু এখানে মশলাটাকে ভালো করে মিহি করে বাটতে হবে। তো দেখুন মশলাটাকে আমি কিন্তু মিহি করে বেটে নিয়েছি। এবার কিন্তু আমি পাতাটাকে শিলপাটার উপর নিয়ে নেব।
তো পাতা আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু আমি একসাথে ভালো করে বেটে নেব। আর ভর্তা সবসময় বন্ধুরা যত ভালো বাটা হবে ততই কিন্তু খেতে মজার হবে। তো দেখুন আমি একদম ভর্তাটাকে কিন্তু মিহি করে বেটে নেব। তো দেখুন বন্ধুরা ভর্তাটাকে কিন্তু আমি ভালো করে বেটে নিয়েছি। যত বেশি বাটা হবে, যতটা মিহি হবে ততটাই কিন্তু খেতে ভালো হবে। সেই জন্য কিন্তু ভর্তাটাকে ভালো করে বেটে নিতে হবে। ছিবড়া ছিবড়া থাকলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখুন আমি সুন্দর করে কিন্তু মিহি করে ভর্তাটাকে বেটে নেব। মিহি করে বেটে নিয়েছি। এবার এটাকে আমি শিলপাটা থেকে উঠিয়ে নেব। আর একদম সামান্য অল্প একটু ভর্তা করেছি বন্ধুরা। এখানে আমি একটা পাতা নিয়েছি, তো একটা পাতা থেকে যতটুকু হয়েছে আমি ততটুকুই তৈরি করে নিয়েছি। এটাই অনেক, এটা কিন্তু অল্প একটু হলেই অনেকটা ভাত খাওয়া যাবে, এতটাই টেস্টি ভর্তা। তো দেখুন এই যে আমার এইটুকু হয়েছে, তো এটাকে এবার আমি একটা বাটির ভিতর উঠিয়ে নেব। তো দেখুন বন্ধুরা এই যে আমি ভর্তাটাকে তৈরি করে নিয়েছি। আর এরকমভাবে ভর্তা করলে ভীষণই মজার হয় খেতে। তো অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।